আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? সকলের দয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু একটু ভিডিও বানার চেষ্টা করি। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন। আমি কেউ কিছু না প্রথম করতে গেলেই কিছু না কিছু ভুল হতেই পারে, সে ভুলগুলো আপনারা সংশোধন করার জন্য আমাকে কমেন্টে জানাবেন। কারণ মানুষ মাত্রই ভুল, কারণ আপনারাও মানুষ। আমার ভুলগুলো আপনারা দেখলে কমেন্ট করে জানাই দিবেন, তাহলে আমি ঠিক মতো ভিডিও করতে পারবো। আর কার কেমন ভিডিও ভালো লাগে, কীরকম রেসিপি ভালো লাগে জানাবেন, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আমার প্রত্যেক দিনকার হলো রুটিন, যেসব আমি ঘরোয়া রান্নাবান্না করি সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমরা গ্রামে, আমরা বাঙালি, সেই জন্য বাঙালিয়ান রান্নাগুলোই আমাদের সবার পছন্দ। আমরা দেশে দেশে বাইরে প্রবাসে যারা থাকি, যারা চাকরি বাকরি করি, সবাই সহজ উপায়ে কিছু রান্নাবান্না করার চেষ্টা করে। আর বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিয়ান খাবার তো থাকবেই, মাছে ভাতে বাঙালি। এই যে রুই মাছ দিয়ে কুয়াশা রান্না করব আজকে। এটা হলো শীতের দিনের খাবার। এই কুয়াশাটা বলা চলে শীতেই পাওয়া যায়, গরম মৌসুমে খুব কম। আর এখন সব সবজি সব মৌসুমেই পাওয়া যায়, কিন্তু স্বাদটা একরকম থাকে না। আমরা বেশিরভাগ চেষ্টা করি যেই মৌসুমে যেই সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলোও খাওয়ার চেষ্টা করব। সেই সবজিগুলো আমরা যতটুকু পারি খাওয়ার চেষ্টা করব, কারণ সময় ফুরিয়ে গেলে কিছুই তখন পাওয়া যায় না। এই যে মাছটা আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে আমি মাছটাও ভালোভাবে কষিয়ে নেব, কারণ কাঁচা মাছ, রুই মাছটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ আমি ফ্রিজে কোনো মাছ রাখলেই আমি গরম পানি ছাড়া সেই মাছটা রান্না করি না। গরম পানি লবণ হলুদ দিয়ে ভিজে রাখবেন হালকা, তারপরে মাছটা ধুয়ে রান্না করবেন। দেখবেন কোনো রকমের বাজে গন্ধ, কোনো রকমের মাছের একটা আষ্টে গন্ধ এটা থাকবে না। আমার এই টিপসগুলো আপনারা ফলো করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি সাধারণভাবে রান্না করি ঠিকই, কিন্তু আমার টিপসগুলো আপনাদের খেয়াল করলে, আপনারা ফলো করলে অনেক আপনাদের কাজে আসবে। কারণ আপনারা যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন, যারা রান্নাবান্না করতে পছন্দ করেন, তারা এভাবে রান্নাবান্না করে নেবেন। এটা সহজ রান্না, সহজ উপায়ে এই রান্নাগুলো ফলো করলে আপনাদের অনেক কাজে আসবে। আমাকে সবাই সাপোর্ট করেন। আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণ বাড়ির বউ। আমার অত স্বাচ্ছন্দ্য কোনো কিছু নেই। এই সাধারণভাবে কড়াইয়ে রান্না করি, ননস্টিক, ফ্রাই প্যান এসব আমার থাকলেও আমি এসবে রান্নাবান্না করি না। আমি এসবে আর আমরা ছোটো ফ্যামিলি, খাবার দাবার খুব কম হয় রান্না। যেটুকুই রান্না করি একদম টাটকা রান্না করি, টাটকা খাওয়ার চেষ্টা করি। অল্প রান্না করব, শেষ হয়ে যাবে আবার রান্না করব। এটাই হলো আমাদের প্রত্যেক দিনকার রুটিন। আমরা বেশি রান্না করি না, অল্প রান্না করি প্রত্যেক দিন। আপনারাও টাটকা টাটকা রান্না খাওয়ার চেষ্টা করবেন, কারণ টাটকা রান্নাটাই অনেক মজা। একটা রান্না করার পর গরম করলে পরে সেই রান্নাটা স্বাদ থাকে না, এমনকি কালারটাও নষ্ট হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনারা সকলে আমাকে সাপোর্ট করেন। আমি এটাই চাই, দেখি কে কে আমাকে ভালোবাসে, কারা আমার ভালোবাসার বন্ধু। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশেই থাকবে, এটাই হলো সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত। আমরা সবাই চাই সব কিছুকে সম্মান করতে, সবাই চাই সব কিছুকে ভালোবাসতে। প্রত্যেকটা জিনিসের ভালোবাসা, মায়া মহব্বত করে আপনারা করবেন, আপনাদের জন্য বরকত। এমনকি খুব